লোডশেডিংটা যখন আসে তখন মানুষ বুঝতে চেষ্টা করে না যে আসলে বিদ্যুৎ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে আপনার বাসায় বিদ্যুৎটা কিভাবে আসতেছে এটা আপনি নিজেও জানেন না। না জানার কারণেই আজকে লোডশেডিং হলেই আপনারা বিদ্যুৎ অফিসের লোকদেরকে গালিগালাজ করছেন বা বিদ্যুৎ অফিস নিকটস্থ বিদ্যুৎ অফিসে যে হামলা করতেছেন, এরকম একটা আপনাদের মনের ধারণা বা আপনারা যারা করেন। এখানে শিক্ষিত মানুষ থেকে শুরু করে মানে অল্প শিক্ষিত যারা আছে সব কিছু মিলিয়ে 70% লোক মানে বিদ্যুৎ সম্পর্কে আসলে কোনো ধারণাই রাখে না বা কোনো ধারণাই নেই। এটা হয়তো এখন আপনি অনেকেই বলবেন যে ভাই আপনি বেশি পণ্ডিতি কথাবার্তা বলতেছেন। তো আমরা তো দেখি, আমরা তো এই যে ফোনটাতে যে ফোন আসে, ফোনগুলোতে যে ফোন আসে, এই ফোনগুলো আমরা রিসিভ করি, বুঝছেন? রিসিভ করে তাদের যে ল্যাঙ্গুয়েজ, তো আমার মনে হয় না যে এই ধরনের ল্যাঙ্গুয়েজের মানুষরা বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা রাখে। কারণ তাদেরকে একটা বিষয় বললে বা ক্লিয়ারলি একটা বিষয় বললে তারা সেটা বুঝতেও চায় না, শুনতেও চায় না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার এখন এই যে ধরেন আপনি লোডশেডিংটা হলো, এখন এটার পিছনে কি জন্য হচ্ছে বা কেন হচ্ছে এটা আপনি না জেনেই বিদ্যুৎ অফিসকে ফোন দিয়ে গালিগালাজ করছেন এইভাবে যে আপনি কি বিদ্যুৎ নিয়ে কি করেন, দিকদারি করতেছেন, বিদ্যুৎ নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন, বিদ্যুৎটা নিয়ে বন্ধ করে রেখে দিচ্ছেন। হ্যাঁ, মানে এরকম 10 মিনিট বন্ধ হলে বলেন যে 1 ঘন্টা ধরে বন্ধ। আবার দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা বিদ্যুৎ পেয়েছেন, তারপরে বলতেছেন যে 10 মিনিট বিদ্যুৎ ছিল। তো বিষয়টা মানে কেমন জানি হলো না। তো এখন এই যে সাপোজ মনে করেন যে যখন লোডশেডিংটা আসে তখন আমাদের এখানে একটা রেজিস্ট্রি খাতা থাকে, বুঝছেন? এখানে একটা রেজিস্ট্রি খাতা থাকে। সেই খাতার মধ্যে আপনার কোন লাইনটা কখন চালু হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, সব কিছু এখানে আপনার লিপিবদ্ধ করতে হয়। এবং এটা প্রতিদিনের, আপনি এখানে বিশ্বাস না করলে দেখেন যে এখানে প্রতিদিন ডে বাই ডে ডেট ওয়াইজ এখানে সব কিছু ডিটেলসে লেখা থাকে যে কখন কোন সময় কোনটা বন্ধ ছিল, কোন লাইনটা বন্ধ ছিল। হ্যাঁ, এখানে তো অনেক লাইন, এখান দিয়ে অনেক লাইন আছে। তো এই লাইনগুলোতে আপনার কোনটা কখন বন্ধ ছিল এটা এখানে লিপিবদ্ধ থাকে। এখন আপনাদের মন করা ধারণা, অনেকেই গালিগালাজ করছেন এই সেই যে আমাদের এখানে থাকে না, ওইখানে থাকে, এখানে থাকে। আসলে এরকম না। আপনাকে বিদ্যুৎ সম্পর্কে, বিদ্যুৎ যদি আপনি ব্যবহার করেন, আপনাকে বিদ্যুৎ সম্পর্কে জানতে হবে, এক কথায় শেষ। এখন আপনি এই ডিজিটাল সময়ে এসে যদি বিদ্যুৎ সম্পর্কে আপনার কাছে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি মানে একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন না। কারণ বিদ্যুৎ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। আপনি বিদ্যুতের সব জিনিসই আপনি ব্যবহার করেন, সেখানে বিদ্যুৎ সম্পর্কে ধারণা আপনার কেন থাকবে না? এখানে উৎপাদন কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আবার জ্বালানি সংকটও হতে পারে। তো বর্তমানে গ্যাসের জ্বালানি সংকট থাকার কারণে গ্যাসের ভিত্তিক যেগুলো, বা আপনি কি জানেন যে বাংলাদেশে গ্যাস ভিত্তিক সবচেয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বেশি, গ্যাস পানি ভিত্তিক। তো এগুলি যদি গ্যাসের সংকটের কারণে আপনি বিদ্যুৎ জেনারেশন বন্ধ হয়ে যায়, তো আপনি লোডশেডিং তো হবে। তো লোডশেডিং হলে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সেটা ধৈর্য সহকারে মোকাবেলাও করতে হবে। এখন আপনি যদি সব কিছুই মনে করেন যে বিদ্যুৎ অফিসের লোকদের প্রতি চাপিয়ে দেন বা সরকারের উপরে চাপিয়ে দেন, হবে না। সরকার ওইটা নিয়ে ভাবতেছে এবং এটা নিয়ে কিভাবে এটা পরিত্রাণ হওয়া যায় বা লোডশেডিং কীভাবে মুক্ত করা যায় এটা নিয়ে তারা চিন্তা করতেছে। আপনার কি মনে হয় যে তারা চিন্তা করতেছে না? অবশ্যই ভাবতেছে। মন্ত্রণালয় দেখতেছে না? অবশ্যই ভাবতেছে, অবশ্যই দেখতেছে। এখন আমি এই কথা বলাতে আপনি মানে বলবেন দালাল। ভাই, আমাকে কেউ বাসা থেকে খাবার নিয়ে এনে দেয় না, দিয়ে বলে না যে ভাই আপনি খান, যে আমি তার চামচামি করব, ঠিক না? আমি একজন এখানে আপনার বিদ্যুৎ সেক্টরে জব করি, আমার যতটুকু দায়িত্ব সেভাবে আমি পালন করি। এখন কি এরকম আছে যে আমাকে কেউ মোবাইলে ফ্লেক্স লোড করে দিচ্ছে বা 1000 টাকা ফ্লেক্স দিয়ে আপনি এই লাইনটা বন্ধ করেন, এরকম না ভাই। এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনাদের হবে না। আপনারা যা কিছুই ভাবতেছেন সব মনে করেন যে ভুল। আপনাদেরকে জানতে হবে, আরও জানার অনেক কিছুই আছে, ঠিক আছে? আরও জানার অনেক কিছুই আছে, অনেক কিছু আপনাকে জানতে হবে, অনেক কিছু বুঝতেও হবে। না বুঝে না জেনে বিদ্যুৎ অফিসের লোকদেরকেও গালাগালি করতে পারবেন না এবং বিদ্যুৎ অফিস সম্পর্কে আপনার খারাপ ধারণা নিলে চলবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে বিদ্যুৎ সেক্টরের কয়েকটা সেক্টর আছে। একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে এক সাইড, আরেক সাইড হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন, মানে এক জেলা থেকে আরেক জেলায় বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। আরেকটা জায়গা হচ্ছে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন, মানে যে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। তো যেখানে যখন আপনার দেখা যাচ্ছে যে বিদ্যুৎ জেনারেশন, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে যদি বন্ধ থাকে তাহলে বিদ্যুৎটা আসবে কোথা থেকে? এটা আপনার সামান্য মানে লজিকে ঢুকে না, মাথার ব্রেনে এটা ক্যাপচার করে না যে বিদ্যুৎ উৎপাদন না হলে কোথায় পাবে? আপনি বিদ্যুৎ অফিসের ডিস্ট্রিবিউশন সেন্টার, যেখানে পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডেস্কো বা নেস্কো, এদেরকে আপনি ফোন দিয়ে বলছেন যে ভাই বিদ্যুৎ দেন না কেন, বন্ধ করে রাখছেন কেন, আপনারা এরকম করেন কেন, বিদ্যুৎ নিয়ে বন্ধ রাখেন কেন, বিদ্যুৎ চালু দিতে পারেন না কেন, আমরা বিল দিচ্ছি, বিদ্যুৎ দেন না কেন, এরকম বলেন অনেকেই। এটা তো আসলে না, এটা তো সমাধান না। আপনাকে বুঝতে হবে বিদ্যুৎ উৎপাদন না হলে আপনাকে দিতে পারবে না, এক কথায় শেষ, সোজা সাপটা কথা, ঠিক আছে? যদি উৎপাদন না হয় তাহলে হবে না, এটা আপনাকে বুঝতে হবে।